নমস্কার, ত্রিপুরার মেয়ে স্বপ্না চ্যানেলে সকলকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। চলো আজ তোমাদের সঙ্গে একটা নতুন পকোড়া শেয়ার করি। সেই পকোড়া কী দিয়ে তৈরি করেছি সঙ্গে তো থাকলে দেখতে পাবে বন্ধুরা, অবশ্যই স্কিপ করবে না ভিডিওটা। আর প্রথমে একটা লাইক দিয়ে যে যেখানেই আছো ভিডিওটা দেখতে শুরু করবে। আশা রাখবো ভালোই লাগবে। দেখো কতটা সুন্দর এবং টেস্টি হয়েছে এই পকোড়াটা, আর ভীষণই মুচমুচে হয়েছিল খেতে। তোমরা চাইলে এটা সস দিয়েও খেতে পারো বা চা দিয়েও খেতে পারো। সন্ধ্যায় কেউ যদি আসে এটা ঝটপট তৈরি করে দিতে পারো। নো চিকেন নো মটন, একটা ভেজও তৈরি করতে পারো বা পেঁয়াজ রসুন দিয়েও তৈরি করতে পারো। দিনটা ছিল শনিবার, কিন্তু কি তৈরি করবো বলো? মেয়ে বায়না করলো একটু কিছু নাস্তা তৈরি করে দিতে, তাই এটাকে মাথা থেকে বার করে ফেললাম। পাস্তাগুলিকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম একটু ভালো করে, তার মধ্যে দিয়ে দিলাম গোটা একটা ডিম, সঙ্গে রেখেছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে এটাকে মিক্সিং করে নিতে হবে। আর সঙ্গে তো আরও কত মশলা লাগবে সেগুলিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। সঙ্গে রসুন কুচিও তোমরা চাইলে দিতে পারো। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 3 থেকে 4 চামচ, সঙ্গে দিলাম চাট মশলা করা ছিল বাড়িতে, আর পরিমাণ মতো নুন। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, সঙ্গে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সমস্ত কিছুই মশলাপাতি দেওয়া যায়। দিয়ে ভালোভাবে মিক্সিং করে নিতে হবে। আর সঙ্গে আবার বিস্কুটের গুঁড়ো ছিল, সেটাও একটু দিয়ে দিলাম মুচমুচে ও খাস্তার জন্য। তারপরেও মনে হচ্ছে কোথাও যেন একটু ঝাল কম কম লাগছে, তার জন্য একটু আবার এই যে বিস্কুটের গুঁড়ো দিয়েই তারপরে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। এই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে পাস্তাটা আর একটু কমও সিদ্ধ করতে পারো। দিয়ে এবার তেল গরম বসিয়ে দিয়েছি, এক একটা করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। তোমরা কে কে এই পাস্তার পকোড়া তৈরি করে খেয়েছো বন্ধুরা বলো তো? তৎক্ষণাৎ একটা রেসিপি কেউ বাড়িতে আসলে সঙ্গে সঙ্গে বানিয়ে দেওয়ার জন্য। মাথাতে অনেক সময় অনেক কিছু ঘরে নাই থাকতে পারে, কিন্তু মাথার মধ্যে যদি একটু বুদ্ধি করে খাটালে কিছু একটা বানিয়ে দেওয়াই যায়। দেখো এক একটা করে তালের বড়ার যেরকমভাবে দেওয়া হয় সেভাবে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। ভীষণ খাস্তা হয়েছিল সঙ্গে সঙ্গে। এখন শীতকাল, নানা রকম পেঁয়াজি বলো বেগুনি বলো খেতে বেশ মজাই লাগে। গরমকালে এতটা ভালো লাগে না, খেতে ইচ্ছেও করে না সন্ধ্যার সময়, কিন্তু এখন শীতকালে একটু ভাজা পোড়া খেতে ভালোই লাগে। এখন তো ভাজা পোড়া সত্যিই উঠে গেছে সবারই গ্যাসের সমস্যা, এই সমস্যা, আর তার জন্য সত্যি এখন ভাজা পোড়া খাওয়া উঠে গেছে। কিন্তু তাও মাঝে মাঝে ইচ্ছা করে। বলো কেমন হলো বন্ধুরা?